সব কি তবে শেষ? যে কণ্ঠটা আমাদের মাঝরাতের একাকিত্বের সঙ্গী ছিল, যে সুরটা আমাদের প্রেমে পড়তে শিখিয়েছিল, সেই জাদুকরী কণ্ঠ কি তবে সিনেমার পর্দায় আর শোনা যাবে না? অরিজিৎ সিং এ কি কথা শোনালেন? এক মুহূর্তের জন্য ভাবুন তো, বৃষ্টির দিনে আর কোনো নতুন বিরহের গান নেই, লং ড্রাইভে নেই সেই পরিচিত মখমলি কণ্ঠের নতুন সুর, কিংবা মাঝরাতে একাকিত্ব ভাগ করে নেওয়ার মতো অরিজিতের কোনো তাজা জাদুকরী তান আর আসবে না। বছরের শুরুতেই যেন বিনা মেঘে বজ্রপাত ঘটালেন বর্তমান প্রজন্মের হৃদস্পন্দন অরিজিৎ সিং। নিজের সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে প্লেব্যাক অর্থাৎ সিনেমার গান থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি লিখলেন, এই সফরটা ছিল সত্যিই অপূর্ব। তাই একটি বাক্যই যেন ভারতের কোটি কোটি সঙ্গীত প্রেমীর বুক চিরে দিল। অরিজিৎ সিং কি কেবল একজন গায়ক? না, তিনি ভারতের এক আবেগ। ভিড়ের মাঝে যে ছেলেটি গিটার হাতে সাধারণ পোশাকে মঞ্চে ওঠেন, তখনই তার কণ্ঠই হয়ে ওঠে আপামর জনসাধারণের সুখ দুঃখের ডায়েরি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সেই সাধারণ ছেলেটি যে কখন গোটা দেশের অক্সিজেন হয়ে উঠেছিল, তা হয়তো তিনি নিজেও জানতেন না। আর যখন তিনি সিনেমার গান থেকে ইতি টানার কথা বলছেন, তখন নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে কান্নার রোল। নেট দুনিয়ার কেউ কেউ তার এই সিদ্ধান্তকে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট ছাড়ার যন্ত্রণার সঙ্গে তুলনা করছেন, কেউ বা ধোনির বিদায়ী মুহূর্তের সেই স্তব্ধতার সঙ্গে। অরিজিৎ জানিয়েছেন তিনি গান বানানো থামাবেন না, তবে সিনেমার প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন, সিনেমার রূপলী পর্দায় তার সেই জাদুকরী কণ্ঠ ছাড়া কি প্রেমের দৃশ্যগুলো পূর্ণতা পাবে? বিচ্ছেদ কি অতটা গভীর হবে? ভক্তদের সেই হাহাকার বলে দিচ্ছে অরিজিৎ সিং কোনো নির্দিষ্ট সিংহাসনের জন্য গাননি, তিনি গেয়েছেন মানুষের মনের মণিকোঠায় নিজের জায়গা করে নিতে। অনেকেই মনে করছেন গতানুগতিক ছক ভেঙে তিনি হয়তো এবার ইন্ডিপেন্ডেন্ট মিউজিক বা নিজের স্বাধীন সুর নিয়ে কাজ করবেন। হয়তো তিনি নিজেকে নতুন করে চিনতে চান। কিন্তু অনুরাগীদের কাছে অরিজিৎ মানেই এক আশ্রয়, যে কণ্ঠে বিষাদও এক পরম প্রাপ্তি হয়ে ধরা দেয়। এই প্রতিবেদন পড়তে পড়তে হয়তো আপনার কানেও বেজে উঠছে তার সেই সুর। তিনি লিখেছেন, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি, কিন্তু আমরা কি তৈরি ছিলাম এই বিদায়ের জন্য? জীবন থেমে থাকে না ঠিকই, তবে কিছু কণ্ঠের মাধুর্য ইতিহাস হয়ে রয়ে যায়। অরিজিৎ সিং এর এই সিদ্ধান্ত সঙ্গীত জগতের এক যুগের অবসান ঘটালেও ভারতীয়দের হৃদয়ে তার জায়গাটা চিরকাল হিমালয়ের মতোই অটল থাকবে। তিনি হয়তো প্লেব্যাকে নেই, কিন্তু তার পুরনো গানগুলোই আগামী বহু বছর আমাদের জীবনের প্রতিটি মোড়ে বন্ধু হয়ে রয়ে যাবে। আপনার প্রিয় অরিজিৎ সিং এর গান কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।